আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে। তো একটু হলেও আমরা হোপফুল। আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আহ, আসলে এই 13 বছর পর, আজকে 13 বছর পূর্ণ হচ্ছে। 13 বছর পরেও কিন্তু আসলে তদন্ত প্রক্রিয়া বা তদন্তের যে অগ্রগতি সেটা কিন্তু 2012 সালে রয়ে গেছে। এই বছর আসলে গত বছর নতুন সরকার আসার পর হাইকোর্টের রায়ে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে, তারা আমাদের সাথে অনেকবারই কথা বলেছেন। এবং আসলে তদন্ত তো আমাদের বোঝার কথা না, তদন্ত কি হচ্ছে সেটা আমরা জানিও না, বাট সব কিছু দেখে কিছুটা আশার আলো আসলে দেখতে পাই। আমরা আশা করব, যেহেতু আগের সরকার এখানে নেই, এবং সেই আগের সরকারের আমরা সবসময় মনে করতাম যে আগের সরকারের সংশ্লিষ্ট কেউ বা সরকার স্বয়ং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কারণ স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যত ধরনের আসলে নাটক হয়েছে, ডিএনএ টেস্ট থেকে শুরু করে আমাদেরকে হয়রানি, এবং নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রীর যেসব কথাবার্তা বলেছেন, স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আর তাছাড়া যেটা হতো যে আপনার যারা তদন্তকারী সংস্থা ছিল তাদের অদক্ষতা। কিন্তু সেটা যদি হতো, সরকার যদি আন্তরিক হতো, তাহলে আসলে তাদেরকে দিয়ে 12 বছর ধরে ইনভেস্টিগেশন চলতো না। র্যাবের মতো একটা বাহিনী যারা আসলে তদন্ত প্রক্রিয়ার সাথে খুব একটা জড়িত না। যার ফলে আমরা মনে করি যেহেতু সব কিছুই পরিবর্তন হয়েছে, কিছুটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, বাট সম্পূর্ণ আসলে এতবার আমরা আশা ভঙ্গ ঘটেছে, যার ফলে আমরা আশাবাদী হওয়ার মতো কিছু পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত রিপোর্টে কি আসছে সেটা জানতে পারছি। যে জাতীয় জাদুঘরে সাগররুনি হিউম্যান রাইটস উপর একটা এক্সিবিশন করছি। এখানে প্রায় 30 জন ফটোগ্রাফারের ছবি নিয়ে একটা এক্সিবিশন হচ্ছে। একটু মানে সবাই যাবেন এটা বলার জন্য। এটা জাতীয় জাদুঘরে হচ্ছে, 8 তারিখ থেকে শুরু হয়েছে, আগামী 19 তারিখ পর্যন্ত চলবে। আজকে আপনার সৈয়দ রেজওয়ান হাসান আসবেন।